মাত্র একটা ডিম দিয়ে ঘরে থাকা যে কোনো স্টিলের বাটিতে একেবারেই সহজভাবে নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের বাসায় কেক তৈরির জন্য কোনো রকম মোল্ড নেই, তারা কিন্তু খুব সহজেই ঘরে থাকা যে কোনো স্টিলের বাটিতে একদম সহজভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ দেওয়ার ফলে কেকে মিষ্টির সুন্দর একটা ব্যালেন্স হবে, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে, আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। প্রায় 10 থেকে 12 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। 1/4 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। কেকে সুন্দর ফ্লেভার আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন। হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব দ্রুত মিশে যায়। সবগুলো ভালোভাবে মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। এমন ঘন ব্যাটার দিয়ে কেক কখনোই পারফেক্ট হবে না। কেক পারফেক্টভাবে তৈরি করতে হলে ব্যাটার অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে। এর জন্য আরও অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে, এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। 1 ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে প্রায় হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরির জন্য ব্যাটার একেবারে রেডি। প্রথমেই বলেছি আজকে স্টিলের বাটিতে কেক তৈরি করে দেখাবো, এর জন্য একটা স্টিলের বাটি আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। বাটির তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই বাটিতে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে বাটি 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডের উপরে কেকের বাটি বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় 30 থেকে 40 মিনিট। কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকের উপর অনেক সুন্দর কালার আসবে। 30 থেকে 40 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ দেখুন কেক কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এরপর বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।